বলিউডে জলি এলএলবি সিনেমা দেখেছো? সেখানে আমরা কোর্টের অনেক রকমের চিত্র আমরা দেখি, কিংবা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আমরা কোর্টকে ঘিরে অনেক রকমের মুভি বা ওটিটি সিরিজ দেখেছি, যেখানে ঘন্টার পর ঘন্টা আইনজীবী তার ডায়লগ দিচ্ছে, নানা রকমের কথা চলছে, জাজ বসে আছে। এই ঘটনা আমাদের কাছে নতুন নয়। আর এটা দেখে আমাদের মনে অনেকের হয়তো মনে জাগছে যে 12 কমপ্লিট করে আমরা বিএ এলএলবি পড়বো, বড় আইনজীবী হয়ে। কিন্তু বাস্তব চিত্রটা একদমই আলাদা। তাই আজকের এই ভিডিও আমরা আলোচনা করব যে বিএ এলএলবি যে কোর্সটা আছে, এই কোর্সটা আসলেই কতটা তোমার জন্য ভালো হবে, বা এই কোর্স করে তোমরা ভবিষ্যতে কি করতে পারো। তাই বলবো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। একটা জিনিস আমরা স্পষ্টতই ক্লিয়ার আছে যে আজকের দিনে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের কাছে এই বিএ এলএলবি একটা ভালো কোর্স, যেটা 5 বছরের কোর্স। এই কোর্স কি হচ্ছে না, ইন্টিগ্রেটেড এলএলবি কোর্স বলে, মানে ব্যাচেলার অফ আর্টসের সাথে ল কোর্সেরও একসাথে ইন্টিগ্রেটেড করা আছে, তাই এটা 5 বছর। তাই এই কোর্স নিয়ে বাজারে যত বেশি না বিজ্ঞাপন আছে, তার থেকে বেশি কনফিউশন আছে। কনফিউশনটা কি? সবাই ভাবে যে ল পড়েই বুঝি আমরা প্র্যাকটিস করতে পারবো কোর্টে। আসলে সেটা নয়। কোর্টে প্র্যাকটিস করার জন্য কয়েকটা সিস্টেম আছে, আমাদের সেটা জানতে হবে। তুমি যখন বিএ এলএলবি কোর্স করলে, তুমি কিন্তু গ্র্যাজুয়েট সদ্য কমপ্লিট করেছো। তার মানে এটা নয় যে তুমি লয়ার হয়ে গেলে। তাহলে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে হলে আমাদের কি করতে হবে? স্টেট বার কাউন্সিলেতে নিজের নামকে ভুক্ত করতে হবে। এর সাথে আবার একটি এক্সাম আছে, আমাকে সেখানেও পাস করতে হবে, অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। তারপরে আমি সার্টিফিকেট অফ প্র্যাকটিস সিওপি পাবো, অর্থাৎ তারপরে আমি প্র্যাকটিস করতে পারবো। এবার আসা যাক আসল চিত্রটা কি আছে। যে কোনো কোর্টে প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো ফিক্সড স্যালারি হয় না। একজন ফ্রেশার হিসাবে যেটা কাজ হবে, একজন সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে তাকে কাজ করতে হবে, তাকে শিখে নিতে হবে, জানতে হবে। তো এই ক্ষেত্রে তার স্যালারিটা 3,000 থেকে 15,000 হতে পারে। কেউ ভাববে যে আমি বোধহয় বিএ এলএলবি কোর্স করার পরেই 70,000, 80,000, 1,00,000 টাকা ইনকাম। তা না হতেই পারে, কারণ এই সময়টা হচ্ছে কি না, আমাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম, এবং বলা যেতে পারে যে একটা রিয়েল স্ট্রাগল টাইম। তাহলে এখন অনেকের কপালে হয়তো ভাঁজ এসে যাবে, তাহলে আমরা কি এই বিএ এলএলবি কোর্স করবো না? তা কেন? আমরা তো আরও অনেকগুলো কেরিয়ারের অপশন পাবো। দেখি নিই না যে কি কি অপশন আমরা পাচ্ছি। কর্পোরেট লয়ার হিসেবে একটা সুযোগ পাচ্ছি। আজকের দিনে যে কোনো বড় বড় যে কোম্পানি আছে, কিংবা যে কোনো স্টার্ট আপ কোম্পানি আছে, তাদের বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো আইনের মাধ্যমে যেতে হয়। তো এই সব বিষয়গুলোতে কোনো এক ব্যক্তি তার প্রবলেম সলভ করবে। যে ব্যক্তিটা সলভ করবে অবশ্যই সেটা তুমি হবে, যেহেতু তোমার ল করা আছে। যেমন কন্ট্রাক্ট ড্রাফটিং, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, এরকমই টাফ যে টার্মগুলো বললাম, এইগুলো নিয়ে তোমরা কাজ করবে। তার মানে কর্পোরেটের আন্ডারে একটা ফিক্সড স্যালারি পাওয়া যেতে পারে। এরপর একটা অপশন আছে, যেটা আমরা বলতে পারি যে জুডিশিয়াল সার্ভিস করার অপশন। মানে কেউ যদি বিএ এলএলবি করার পর পিসিএস যে বলে এক্সাম আছে, অর্থাৎ জুডিশিয়াল সার্ভিসেস এক্সামিনেশন যেটা আছে, এই এক্সামে কেউ যদি পাস করে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে সরাসরি অর্ডিনেট কোর্টের সিভিল জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার সুযোগ পাবে। তবে যেহেতু এক্সামের বিষয়টা, এটা কিন্তু সহজ হবে না, তাই তোমাকে কম্পিটিশনে ভালোভাবে তৈরি থাকতে হবে। চলে আসি 3 নম্বর বিষয়। তোমরা ব্যাংকিং এর ক্ষেত্রে দেখতে পারো, ব্যাংকিং এর যে ল অফিসারের অপশন আছে, অর্থাৎ এর জন্য একটা এক্সাম হয়। এই এক্সাম দিয়ে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, সেখানে লিগ্যাল অফিসার হিসেবে তোমরা কাজ করো। 4 নম্বর আরেকটি অপশন তোমার কাছে খোলা আছে এই বিএ এলএলবি কোর্স করার পর। সাইবার ল বলে একটি নতুন অপশন আছে এখন, যেটা আমরা এমার্জিং ফিল্ডিং বলছি। যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার যুগে হু হু করে বাড়ছে সাইবার অপরাধ, তাই সাইবার লয়ের কিন্তু ডিমান্ড বাড়ছে। একই সাথে বিভিন্ন কোম্পানিগুলো তাদের লোগো বা কপিরাইট রক্ষার জন্য, বা তাদের নিজস্ব প্রোডাক্টকে পেটেন্ট করার জন্য বিভিন্ন রকম যে সিস্টেম আছে, সেগুলোকে সলভ করাটা একটা ভালো জায়গা থাকছে। আর এখানেই বিএ এলএলবি কোর্স করার ব্যক্তিরা কিন্তু ভালো সুযোগ পাবে। যদি আমরা স্যালারির দিকে যদি তাকাই, কোর্টে যদি কেউ প্র্যাকটিস করে, সেখানে তার স্যালারি বছরে 1.5 লাখ থেকে 3.5 লাখ টাকা প্রথমে পেতে পারে। পরবর্তীকালে তার অভিজ্ঞতা উপর সে ইনকাম করে, যত বেশি তার নাম প্রতিপত্তি বাড়বে, তত বেশি তার ইনকাম বাড়তে থাকে। কেউ যদি কোনো ফার্মে লয়ার হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে কেউ যদি টায়ার 1 সিটিতে কাজ করে, তাহলে তার স্যালারি 10 লাখ থেকে 12 লাখ অব্দি হতে পারে। এবং কর্পোরেট ইন হাউস কাউন্সিলিংয়ে যদি কেউ কাজ করে, সেই ক্ষেত্রে তার স্যালারি 4.5 থেকে 8 লাখ টাকা হতে পারে। আর কেউ যদি জাজ হিসাবে সে কেরিয়ার শুরু করে, তো অবশ্যই তার স্যালারি বছরে 9 লক্ষ থেকে 12 লক্ষ টাকা সে পাবে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে,
যেটা আমি বরাবর অন্য ভিডিওতে বলে থাকি, প্রত্যেকটা কোর্সই কম বেশি ভালো। আমি সেই কোর্সের প্রতি কতটা ডেডিকেটেড, কতটা আমার ভিশন ক্লিয়ার আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো কোর্সের পাশাপাশি কয়েকটা আমাদের অ্যাডেড স্কিল অল টাইম থাকতে, এক্ষেত্রে তার বিকল্প নেই, বা বলতে পারা যায় যে তার ব্যতিক্রম নেই। কি কি এই স্কিল তোমাকে জানতে হবে? অবশ্যই তোমার কমিউনিকেশন হাই কোয়ালিটি হতে হবে। এখানে আরেকটা জিনিস খুব প্রয়োজন আছে, যেহেতু ল বলছি, তোমার লেখনীয় বা ড্রাফটিং স্কিলও খুব প্রয়োজন। তোমার যদি লেখনীয় খুব ভালো হয়, যেটা আইনি লেখনীয় বলছি, এটার উপরেও কিন্তু তোমার স্কিল অনেক ডেভেলপড হয়, এটা কিন্তু তোমার করতে হবে। আর তাতে তুমি যদি ইংরাজিতে যুক্তিযুক্ত সম্পন্ন লিখতে পারো, তাহলে তোমার এই প্রফেশনে কিন্তু তুমি অনেকটা বেশি গ্রো করবে। অবশ্যই তোমাকে ইন্টার্নশিপ শিখতে হবে। যখনই তুমি এই ল কলেজে ভর্তি হবে বা এই পড়াশোনা করবে, যে কোনো বড় বড় লয়ারের আন্ডারে ইন্টার্নশিপ করার সুযোগ করে নিই। এবং সাথে বর্তমানে যেটা লাগে তোমার নেটওয়ার্কিং। লিগ্যাল ফিল্ডে একটা কথা খুব প্রচলিত আছে, ইটস নট জাস্ট অ্যাবাউট হোয়াট ইউ নো, ইটস অলসো অ্যাবাউট হু ইউ নো। তোমার নেটওয়ার্কই যত স্ট্রং থাকবে, মডার্ন মার্কেটে তোমার সার্ভাইভাল করার ক্ষমতাটা বেড়ে যাবে। দেখো, একটা কথা বলতে পারি, বিএ এলএলবি কোর্স অবশ্যই খুব একটি ভালো কোর্স। স্ট্রং মেন্টালিটি যদি থাকে, তুমি যদি কঠোর পরিশ্রম এবং সার্ভাইভ করার মেন্টালিটি যদি থাকো, তুমি যদি বলো যে আমি শর্টকাট কিছু চাইছি, শর্টকাটের অপশন কিন্তু এখানে নেই, পরিষ্কার কথা। তোমাকে ধৈর্যশীল হতে হবে, তোমার স্কিলকে ডেভেলপ করতে হবে। কমেন্টে জানাও যে তুমি কি করতে চাও। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।